চাই স্যার, আমরা বিশ্বাস করি, আমাদের এই বিশ্বাসের দাম রাখেন। আপনার জনগণ বিশ্বাস করে যে আপনার পক্ষে এটা করা সম্ভব, এদেশে আইনের প্রতিষ্ঠা করা সম্ভব। হয় আপনি আপনার জনগণের বিশ্বাসের দাম রাখেন, অথবা ওই আমলাদের মতো, ওই সচিবদের মতো পরিষ্কারভাবে জানান আইন আছে তো কি হয়েছে। আইন, দেশপ্রেম, এগুলো আমরা বিশ্বাস করি না। আমাদের সামনে আইন, দেশপ্রেম জাতীয় শব্দ আর কখনো বলবেন না। আপনার কি প্রয়োজন সেটা বলুন। আমরা জানতে চাই, আমরা জাতিকে পরিষ্কারভাবে জানাতে চাই, আপনিও কি এই আমরাতে বিশ্বাসী, না এই দেশপ্রেমে, এই দেশের প্রচলিত আইনের প্রয়োগে বিশ্বাসী? ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। 33,147 কোটি টাকা, গ্রামীণফোনের 4,000 কর্মী, প্রতিটা কর্মী গ্রামীণফোনের কাছে যে পরিমাণ টাকা পাবে সেই টাকার পরিমাণ 33,147 কোটি টাকা। এই টোটাল টাকা যোগ করলে টাকার পরিমাণ হয় 13,25,88,841 কোটি টাকা। এই টাকার যে ভ্যাট ট্যাক্স পাবে সরকার, সেটাই 58টা বাজেট হবে এই দেশের। তাহলে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এটা কি একটি ছোট বিষয়? গ্রামীণফোনের 4,000 কর্মী গত 16 বছর ধরে ন্যায্য পাওনার দাবিতে মাথা খুঁটে মরতেছে। গ্রামীণফোনের কাছে বারবার বলছে যে আমাদের ন্যায্য পাওনাটা দিয়ে দাও। গ্রামীণফোন এই পাওনাটা দিবে না। কেন দিবে না? গায়ের জোরে, পেশি শক্তিতে, অর্থের জোরে। আমি সরাসরি কিছু কথা বলতে চাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বিজনেস করতে এসে এই দেশে যেমন 200 বছর রাজত্ব করেছিল, গ্রামীণফোন তার কালো থাবায়, তার অর্থের জোরে এই দেশের আমলা, সচিব এবং গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে যেখানে উপঢৌকন দিয়ে, ঘুষ দিয়ে তাদের আধিপত্য বিস্তার করা যায়, গ্রামীণফোন একটা কালো থাবার মাধ্যমে এই দেশকে দখল করে নিয়েছে। না ভূমি, একটা যে কনস্টিটিউশন আছে, একটা যে আইনের ভিতরে চলে, এই সরকার 2010 সালে একটা এসআরও জারি করে, সব টেলিকম প্রতিষ্ঠানকে 5% প্রফিট শেয়ার তার কর্মীদের ভিতরে বিতরণ করতে হবে। গ্রামীণফোন একটা বদমাইশ কোম্পানি। এই কোম্পানি গভর্নমেন্টের এসআরওর এগেনস্টে একটা রিট করে।